আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার স্যার রোহিত রায়চৌধুরী এবং তার দাদাকে রুদ্ররূপ সান্যাল খুন করেছে, তবুও আমি তাকে খুন করতে পারিনি। আমি বাধ্য হয়েছিলাম ত্রিশূলটা বসিয়ে দিতে নিজের আত্মরক্ষার জন্য। স্টেট ভার্সেস ফুলকি দাস মামলার শুনানি শুরু হচ্ছে। অ্যাডভোকেট চ্যাটার্জি, আপনি তো সরকার পক্ষ থেকে উপস্থিত হয়েছেন। ডিফেন্ড্যান্ট ফুলকি দাসের পক্ষে কে দাঁড়িয়েছে? ইওর অনার, ডিফেন্ড্যান্ট ফুলকি দাস নিজের মামলার শুনানি নিজেই করতে চান। তার সহকারী হিসেবে আমি ধানসিঁড়ি রায়চৌধুরী উপস্থিত থাকব। আমি পিটিশন জমা করছি ইওর অনার। পাবলিক প্রসিকিউটর, আপনি মামলা পেশ করুন। থ্যাংক ইউ ইউর অনার। ইউর অনার, এই কেসটা খুব সহজ সরল কেস। অভিযুক্ত ফুলকি দাস এবং ভিকটিম রুদ্ররূপ সান্যাল, এদের যে সম্পর্কের অবনতি, এটা কিন্তু বর্তমানের নয়, বহু আগে। এবং এদের রিলেশন এমনই লড়াইয়ের জায়গায় পৌঁছয় যে এনারা দুজনই বিভিন্ন সময়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। আস্তে আস্তে এদের দুজনের লড়াই একটা রোমাঞ্চকর জায়গায় পৌঁছয়। ইওর অনার, আমরা সকলেই জানি যে ভারতবর্ষের আইন অনুযায়ী আসামিরও বাঁচার অধিকার আছে। তাকে বিনা অপরাধে কোনোভাবে হত্যা করার অধিকার কারণ নেই, এটা আমরা সকলেই জানি। কিন্তু এই কাঠগড়ায় যিনি দাঁড়িয়ে আছেন, অভিযুক্তা ফুলকি দাস, তিনি কিন্তু সেটাই করেছেন। যদিও আমরা সকলেই জানি যে রুদ্ররূপ সান্যাল একজন ধোয়া তুলসী পাতা নয়, তারও অনেক অপরাধ আছে। কিন্তু সেটা থাকা সত্ত্বেও তাকে যে নিজের হাতে হত্যা করা যাবে, সেই অধিকার কিন্তু আইন কখনো কোনো জনসাধারণকে দেয়নি, যেটা ফুলকি দাস করেছেন। কি করেছেন? প্রত্যেকের সামনে মা দুর্গার হাতের ত্রিশূল রুদ্ররূপ সান্যালকে বধ করেছেন। এবং শুধু তাই নয়, জনসাধারণের সামনে আঙুল তুলে চিৎকার করে প্রত্যেকের সামনে বলেছেন যে উনি অপরাধের সাজা দিচ্ছেন। ধর্মমতর, আমরা জানি উনি একজন পাবলিক ফিগার, জনপ্রতিনিধি, ওনার মন্ত্রিত্ব আছে। যদিও এখন আছে বললে হয়তো ভুল হবে, কারণ এই ঘটনার পর উনি পদত্যাগ করেছেন। যদি তাই ধরে নিই, জনপ্রতিনিধি ধরে নিই, তাহলে একজন এইরকম মানুষ কি কখনো নিজের হাতে আইন তুলে নিতে পারে? যদি উনি আইন হাতে তুলে নেন, তাহলে আইনের প্রতি জনসাধারণের বিশ্বাস থাকে কোথায়? তাই আমি ধর্মাবতারের কাছে অনুরোধ করব যে মানব ধর্মের কথা বজায় রেখে কাঠগড়ায় উপস্থিত অভিযুক্তা ফুলকি দাসকে যথোপযুক্ত সাজা দেওয়া হোক। আর যদি রুদ্ররূপ সান্যালের কথা বলি, উনি এখন অত্যন্ত সিরিয়াস কন্ডিশনে রয়েছেন। আদৌ তাকে বাঁচানো যাবে কিনা আমি জানি না। মহামান্য আদালতের কাছে সরকার সুবিচারের আশা রাখছে। থ্যাংক ইউ ইউর অনার, দ্যাটস অল। ডিফেন্স কাউন্সিল, এবার আপনি মামলা ডিফেন্ড করুন। ইওর অনার, আরজি অনুসারে আমি কি অভিযুক্ত আসামি ফুলকি দাসকে নিজের সপক্ষে যুক্তি পেশ করার জন্য অনুরোধ জানাতে পারি? পারেন। ফুলকি দাস, আপনি কি সত্যিই রুদ্ররূপ সান্যালকে দেবী হয়ে বধ করতে গিয়েছিলেন? আগে হ্যাঁ ধর্মাবতা, আমি বধ করতে গিয়েছিলাম। অর্ডার, অর্ডার। ইওর অনার, ফুলকি দাস একজন অ্যাডভোকেট নন। নিজেকে ডিফেন্ড করার জন্য সঠিক শব্দ ব্যবহার করতে উনি জানেন না। আমি মহামান্য আদালতকে অনুরোধ করব ওনার কথার অন্তর্নিহিত অর্থ বোঝার জন্য। ধর্মাবতার, আমার তো মনে হচ্ছে ডিফেন্স এখানে বাংলা ভাষা শিক্ষার আসর বসাতে চাইছে। নই না, আমি যা বলছি আমি বুঝেই বলছি। আমি মারতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি মারতে পারিনি। তাহলে ত্রিশূলটা মারলো কে? ধর্মাবতার ত্রিশূলটা আমি মেরেছিলাম, কিন্তু তার আগে রুদ্ররূপ সান্যাল আমাকে ছুরি দিয়ে মারতে চাইছিল। রুদ্ররূপ সান্যাল সংকল্প করেছিল, আর
রুদ্ররূপ সান্যালের কাণ্ড কারখানা এখানে সবাই জানে। আর যদি অপরাধের কথা বলতে হয় তাহলে তো আমার স্যার রোহিত রায়চৌধুরী এবং তার দাদাকে রুদ্ররূপ সান্যাল খুন করেছে, এই কথাও সবাই জানে। তবুও আমি তাকে খুন করতে পারিনি। আমি বাধ্য হয়েছিলাম ত্রিশূলটা বসিয়ে দিতে নিজের আত্মরক্ষার জন্য। তার মানে মার্ডার ইন সেলফ ডিফেন্স, অর্থাৎ আত্মরক্ষার খাতিরে হত্যা। কিন্তু তার জন্য তো সওয়াল জবাব, তদন্তের প্রয়োজন, কারণ এখানে মানুষের জীবন নিয়ে কথা হচ্ছে। আর তাছাড়া প্রাণে বাঁচার অধিকার তো সকলেরই রয়েছে। যাই হোক, প্রসিকিউশন কিছু সাক্ষী পেশ করার কথা বলেছে যারা নিজের চোখে দেখেছে ওই ত্রিশূল বেদার ঘটনা। আমি প্রসিকিউশনকে অনুরোধ করব সেই সাক্ষী আদালতে পেশ করার জন্য। ইয়েস ইওর অনার। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা, আপনি যেদিন এই ঘটনাটা ঘটে ওখানে উপস্থিত ছিলেন? হ্যাঁ, ছিলাম। আচ্ছা, তাহলে যা যা ঘটেছে সেটা একটু ধর্মাবতারের কাছে বলুন। ধর্মাবতার, আমি দেখলাম হঠাৎ করেই একজন একটা ধারালো অস্ত্র দিয়ে রাজকুমারীকে শাসাচ্ছে, কিন্তু আঘাত করেনি, হাত উপরেই ছিল। তারপর রাজকুমারী মা দুর্গার মতো ত্রিশূল দিয়ে তার বুকে বসিয়ে দেন। তখন উনি নিজের মধ্যে ছিলেন না, ওনার মাথায় খুন চেপেছিল। অভিযুক্তা ফুলকি দাস, আপনি কি ওনাকে কিছু প্রশ্ন করতে চান? হ্যাঁ। আচ্ছা, আপনি ঘটনাস্থলে ঠিক কখন থেকে উপস্থিত ছিলেন? আমি যখন পৌঁছালাম তখন ওই রুদ্ররূপ সান্যাল নাকে ওনার হাতে একটা অস্ত্র উঁচিয়ে রেখেছিলেন, কিন্তু সেটা নামাচ্ছিলেন না। ধর্মাবতার, এর আগে ঠিক কি ঘটেছিল সেটা জানার জন্য আমি অরণ্য দাশগুপ্তকে ডাকতে চাই। অনুমতি দেওয়া হলো। অরণ্য দাশগুপ্ত হাজির হোক। বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। অরণ্যবাবু, আপনি তো আমাদেরকে ত্রিশূলটা ছুঁড়ে দিয়েছিলেন। আপনি ত্রিশূলটা ছোড়ার আগে ঠিক কি কি দেখেছিলেন সবাইকে জানান। সত্যি বলবেন, কিচ্ছু লুকোনোর দরকার নেই। ইওর অনার, আমি দেখেছিলাম ফুলকি ম্যাডাম রুদ্ররূপ সান্যালের পিছনে দৌড়চ্ছিলেন, মানে কাইন্ড অফ উনি চেস করছিলেন রুদ্ররূপ সান্যালকে, আর ওনার হাতে রুদ্ররূপেরই ধারালো অস্ত্রটা ছিল। এক্সিবিট নাম্বার 2 ইওর অনার, সাবমিট করা আছে। উনি কি এই ধারালো অস্ত্র নিয়েই রুদ্ররূপ সান্যালকে তাড়া করেছিলেন? আগে হ্যাঁ ধর্মাবতার, কিন্তু ছুঁড়ে মারিনি। রুদ্ররূপ সান্যাল তার একটু আগেই সেই অস্ত্রটা দিয়ে আমাকে এবং আমার সন্তানকে মারার চেষ্টা করছিল।